বন্ধুরা, জীবনে চলার পথ অনেক কঠিন। যতই কঠিন হোক না কেন, ঠিক একদিন লক্ষ্যে পৌঁছে যাব। নমস্কার বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি বৃষ্টি ভেজা বিকেলে স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি আজকে ইটালিয়ান হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, প্রথমেই যেটা দর্শন পেলে সেটা হচ্ছে পাস্তা। তোমরা সবাই জানো, এখানে দেখো আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সবুজ আর রেড বেল পেপার। আমার কাছে এই 2 রকমের ক্যাপসিকাম ছিল, তাই আমি এটা নিয়ে নিয়েছি। আর সাথে কি নিয়েছি দেখো বন্ধুরা, একে একে সব কিছু দেখতে পাবে। তো ক্যাপসিকামটা আমি এই রকমভাবে কেটেছি, ছোট ছোট করে কেটেছি। আর বেল পেপারটাও ঠিক আমি একই রকমভাবে কেটেছি। আর অনেকে অনেক কিছু সবজি অ্যাড করে, মানে সুইট কর্ন, মাশরুম, কিন্তু আমার কাছে ছিল না। তো বন্ধুরা বাদ দাও। দেখো চলে এলাম তারপর অনিয়ন মানে পেঁয়াজ নিয়ে। তারপর যেটা আমি দেবো সেটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ঝালটা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আর কি লাগছে দেখো, এখানে লাগছে কর্নফ্লাওয়ার, আর লাগছে অরিগানো টেস্টের জন্য, বাটার, আর লাগছে পাস্তা মশলা। আমি পাস্তা সস ছিল দিইনি, আর গোলমরিচের গুঁড়ো। তো প্রথমেই দেখো আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি, একটা সসপ্যান। তো সেখানেই আমি একটু জল দিলাম, মানে পাস্তাগুলোকে সিদ্ধ করব বলে। তারপর দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে। লবণ দিয়ে আমি সিদ্ধ করি, এতে পাস্তার ভিতরে একটু নুনগুলো ঢোকে সিদ্ধর সময়। তো দেখো জলটা একটু গরম হতে না হতেই দেখবে আমি সব পাস্তাগুলো একে একে দিয়ে দেবো জলের মধ্যে। তো বন্ধুরা দেখো, পাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি জানি তোমরা অনেকে পাস্তা বানাতে পারো, কিন্তু কে কী রকমভাবে পাস্তা বানাও সেটা তো আমি জানি না বন্ধুরা, কিন্তু আমি ইটালিয়ান হোয়াইট সস পাস্তা খুব ভালোবাসি খেতে। তারপর দেখো আমি এখানে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আর আমার জাল করে ঠান্ডা করে রাখা ফুল ফ্যাট ক্রিম দুধ আছে, এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি ঘন করে জাল করে নিয়েছি দুধটা, এই দুধটা আমি দেবো পাস্তার মধ্যেই। তো বন্ধুরা দেখো, এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে রাখার পরই চলে গেলাম একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম। তো সাদা তেল আর বাটারটা একসাথে মেল্ট হতে থাক। তো আমি একটু নাড়চাড় করছিলাম, মানে একটু কায়দা মারছিলাম আর কি। তো দেখো, কিছু কিছু মানুষের মন হয় এতটাই নরম যে একদম গলে যায়, এই ঠিক বাটারের টুকরোটার মতন, তাই না? তো মন শক্ত করো পাস্তার মতন, আর কিছু ক্ষেত্রে মন নরম করো বাটারের মতন। বন্ধুরা যাই হোক, দেখো আমি দিয়ে দিলাম বাটারের মধ্যে এই চপ করে রাখা রসুন। তো বাটারের সাথে রসুন খুব ভালো যায়, সেটা আমরা সবাই জানি। তো দেখো এখানে হালকা একটু, মানে ডিপ ফ্রাই করব না, হালকা একটুখানি স্মেলটা উঠতে শুরু করলেই রসুনের, তার মধ্যেই দেখো আমি একে একে সব সবজি মিশিয়ে নেব। জাস্ট একটুখানি জাস্ট ভাজা ভাজা টাইপের হবে, খুব একটা কালার করে ফেলবো না পুড়িয়ে। তো বন্ধুরা, যেই দিন আমি পাস্তাটা বানাচ্ছিলাম, মানে গতকাল বিকেলে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, তাই আমি এটা বানিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি ক্যাপসিকাম আর রেড বেল পেপারটা দিয়ে দিলাম রসুনের উপরে। তারপরে দেখো আমি হালকা হালকা করে নাড়চাড় করছি। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেছি, বেশি হাই দিলে সবজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইসব ভেজিটেবল যদি পুড়ে যায় তাহলে একদমই কিন্তু সেটা খেতে ভালো লাগে না। এগুলো হালকা করে একদম টস করে নিতে হবে, মানে ক্রাঞ্চিনেস ব্যাপারটা থাকলে বেশি ভালো লাগে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো আমি পেঁয়াজটা দিয়েও এর সাথে ভালো করে সব মিশিয়ে দেব, নাড়চাড় করব। গ্যাস কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি বন্ধুরা। তো আগেই বললাম, এর ক্রাঞ্চিনেসটা যতক্ষণ থাকবে, মানে সে পাস্তাটা খেতে খুব ভালো লাগবে, কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেলে কিন্তু অতটা বেশি ভালো লাগবে না।
তো আমি তো খুব ঝাল খেতে ভালোবাসি, যে কারণে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তার সাথে দেখতে পাবে গোলমরিচ তো দেবই, কাঁচা লঙ্কা যেখানে গোলমরিচও সেখানে। গোলমরিচের ফ্লেভার আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই সব মানে কি বলবো, চাইনিজ রান্নাতে তো গোলমরিচ যায়, তোমরা সবাই ভালো করেই জানো। ভালো করে নাড়চাড় করছি। তো দেখো বন্ধুরা, আমি অনবরত নাড়চাড় করছিলাম একটু, তারপরে দেখো হালকা করে একটুখানি নুন দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু, বেশি পরিমাণে দিইনি, জাস্ট অল্প করে নুন দিয়ে দিয়েছি। সবজির ভেতরে নুনটা যাতে ভালো করে ঢোকে সেই কারণে। তো দেখো এখানে ভাজা ভাজা হচ্ছে, আমি একটুখানি টস করে দিচ্ছিলাম এইভাবে। তো এটা আমি এবার তুলে রেখে দেব। তো দেখো তুলে রেখে দিয়েছি। এরপরে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবার বাটার দিয়ে দিচ্ছি। কেন আমি হোয়াইট সস বানাবো এই কারণেই। তো দেখো ভাজাটা তোলার পর এরকম টাইপের আমি নামিয়েছি, সেটা দেখানোর জন্য তোমাদের দেখালাম বন্ধুরা। তারপর দেখো আমি 2 চামচের মতন, বড় 2 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। বাটারের সাথে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে নাড়চাড় করছি। তারপরে ওই জাল করে ঠান্ডা করে রাখা আমি দুধটা দিয়ে দিলাম আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ এখানে একটু দলা দানা আছে, কিন্তু আমি সেটা ভালো করে স্মুথ করে নেব, কোনো দলা দানা থাকবে না। তারপরে আমি যেটা করলাম সেটা দেখো, আমি আবার 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি বন্ধুরা। আমি ভালো করে নাড়াচাড়া করছি, এই সময় গোলমরিচের গুঁড়োটা দিতে হবে। তো তারপরেই দেখো আমি ভেজে রাখা, হালকা করে ফ্রাই করে রাখা ওই যে মিক্স ভেজিটেবলগুলো, ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সসটার মধ্যে ভালো করে নাড়চাড় করছি। তোমরা এখানে মানে সবজিগুলো আগে মেশাও না পাস্তাটা আগে মেশাও সেটা আমি জানি না, কিন্তু আমি যেভাবে করি, যেভাবে আমি করে টেস্ট বেশি পাই, সেভাবে আমি তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। এই দেখো ফুটে উঠেছে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরেই দেখো আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো যখন আমি মানে বয়েল করতে দিয়েছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। বয়েল করার পর দেখো বেশ অনেকটাই হয়ে গেছে, তাই খুব সাবধানের সাথে নাড়াচাড়া করছি, কারণ আমার একটু জায়গাটা একটু ছোট হয়ে গেছে, মানে সামান্য একটু ছোটো হয়ে গেছে। এর থেকে যদি বড় একটা ফ্রাইং প্যান নিতাম ভালো হতো। তো যাই হোক, সেটা বড় কথা না, আমি ঠিক সাবধানে ম্যানেজ করে নিতে পারবো। আর বন্ধুরা দেখো, রান্না করব আর একটু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, সেটা আবার হয় নাকি? রান্না করতে গেলে তো একটু রান্নার জায়গাতে একটু তো পড়বেই বন্ধুরা। তো সেইভাবে আর জায়গাটা পাল্টাম না। তো দেখো বন্ধুরা, আমি যেখানে মানে একটু নাড়চাড় করে আমি পাস্তা তোমার এটা দিয়ে দিয়েছি, মশলা যেটা বলে পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি। তারপরেই দেখো আমি অরিগানো দিয়ে দিচ্ছি। আমার তো অরিগানো খুব ভালো লাগে খেতে, গন্ধটা আমার খুব সুন্দর লাগে। তো আমি দেখো অরিগানো দিয়ে দিলাম। অনেকে রোস্টেড মানে সাদা তিলও দেয়, কিন্তু না, সেটা দিলাম না, কারণ আজকে তো আমি ইটালিয়ান হোয়াইট সস পাস্তা করছি সেই কারণে। দেখো অরিগানোটা দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আশা করি বন্ধুরা বুঝতেই পারছো। এবার যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আলতো হাতে নাড়চাড় করতে হবে। ওই জায়গায় বলে দিলাম আমার জায়গাটা অনেকটাই ছোট ছিল যেটাতে আমি করছিলাম, তো বুঝতে পারিনি। তো দেখো বন্ধুরা, এভাবে আমি নাড়চাড় করে নামিয়ে নিলাম। আর আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবে। যারা নতুন হয়ে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত, কেমন হয়েছে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।